আচ্ছা বন্ধুরা, কি কি দিয়েছি দেখাবো দেখুন। দিয়েছি হলো আপনার কুঁদরি, কাঠি কচু, একটু কাঁচা লঙ্কা, আর যে পোস্ত বাটলাম সকালবেলা 2 প্যাকেট পোস্ত, এইটুকুনি হয়েছে। সেই পোস্ত জলটা ধুয়ে দিতে গেছি, পোস্ত তো অনেক দাম, তাই জন্য একটু জলটা বেশি হয়ে গেল। আর হলো আপনার সেই লাউ শাক, কচি কচি পাতা, মায়ের জন্য রেসিপি করছি। এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। এটা যদি মাখিয়ে আপনি ইয়েতে কোনো কন্টেনারে বা কোনো কিছুতে দিয়ে দেন, খেতে কিন্তু হেভি লাগে। গরম গরম ভাতে কালো জিরে দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। একটা ফোন এলো, ভিডিওটা আগের প্রথম থেকে সব কেটে গেল, তাই জন্য আবার নিয়ে দেখালাম। দেখুন, এটা কিন্তু মজে যাবে আর সব সেদ্ধও হয়ে যাবে, সুন্দর লাগবে খেতে গরম ভাতে, একদম দুর্দান্ত ফাটাফাটি। এই মাখিয়ে রেখে দিলাম, এদিকে চিকেনটা হয়ে যাক, তারপরে আমি দেখাচ্ছি আপনাদের কেমন হবে। আজ আবার দেখেন কচুলতি বানাচ্ছি, এই জন্য একটু অন্যরকম দেখালাম। চিংড়ি মাছের লেবু দিয়েছি, হলুদ আর লবণ সব দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা একটু বেশি দিয়েছি। এটাও মাখিয়ে রেখে দিই করতে করতে। আজকে পরিমাণে অনেকটাই চিংড়ি আছে, বড় বড় চিংড়ি তো ছাড়িয়ে নিয়ে কেটে নিলেই। দেখতে থাকুন। একটু কালো জিরে দিয়ে দিলাম, এর পরিমাণে বন্ধুরা সব দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, কেন কচুলতি অনেকটা আছে। আচ্ছা দেখেন, আমি কিন্তু লাল লঙ্কা দিলাম 1 চামচ, কেন বলুন তো, এখানে কচুলতি আছে 3.5 কিলো, তার চিংড়ি আছে 2 কিলো 250, বুঝেছেন, এই জন্যই পরিমাণ মতন বেশি। আর এটা একটু লাল লঙ্কাটা দিয়ে দিলাম, 2 চামচ মতন দিয়ে দিলাম। এবার মাখিয়ে নেবো বন্ধুরা, পেঁয়াজ দেবো। আচ্ছা দেখেছেন, আমি কিন্তু এগুলো সব দিয়ে দিলাম। এবার দিলাম পেঁয়াজ একটু বেশি, কেন আজকে কিছু দেবো না, তাই জন্যেই মাখিয়ে রাখতে হয়। এটা আধা ঘন্টা মাখিয়ে রেখে দিলে এটা কিন্তু খুব সুন্দর মজে যায়। আর যেহেতু এই চিংড়ি মাছ লেবু মাখানো আছে, আরও সুন্দর হয়। এবার লং করে লাভ নেই, এটা দেখেছেন ভাপা বসিয়ে দিলাম। এটা যদি কন্টেনারে করেন খুবই সুন্দর হবে। সাউন্ড তো শোনা যায় না বন্ধুরা, বাইরে কিন্তু গাড়ির আওয়াজ, বাইকের আওয়াজ, সব আওয়াজ চলে আসে। এবার এটা ঢাকা দেবো, দিলে হবে। দেখেছেন বন্ধুরা, দারুণ হয়েছে, মানে খেতেও সেরকম টেস্ট খুব ভালো, মানে জবরদস্ত, বুঝেছেন, না খেলে বিশ্বাসই করবেন না এই পোস্ত দিয়ে এরকম। তবে বেগুন বাদ দিয়ে আপনারা যে কোনো সবজি এরকম মাখিয়ে 5 মিনিটের মধ্যে রান্না করে নিতে পারেন। এটা 5 মিনিটের রান্না, দেখেছেন। আয় যায় এক্ষুনি বসালাম, এটা গলে গেল, যেহেতু মাখিয়ে রেখেছিলাম সব কিছু দিয়ে। দুর্দান্ত, ভাত 1 থালা লাগবে খেতে, একদম সত্যি। বিশ্বাস না হলে একদিন করে যদি থাকে করে খেয়ে দেখবেন। আর যদি গাছ থাকে তো আরোই অসুবিধে নেই, আগা আগা পাতা নিয়ে করে খেয়ে দেখবেন, একদম ফাটাফাটি রেসিপি, দুর্দান্ত। এবার অন্যটা বসায় দেখাই বন্ধুরা। মাখিয়ে নিয়েছি, দেখেছেন, মাখিয়ে আধা ঘন্টার বেশি হয়ে গেল সব রান্না করতে করতে। এবার দিচ্ছি তেল, অল্প দিয়েছি, কেন মাখানোর সময় আজকে তেল দিইনি। এবার ঢেলে নিলাম, দেখেন 1 কড়া হয়ে গেল। রান্না হয়ে গেলে 1 কড়াটা এইটুকুনি হবে, দেখবেন, দেখতে থাকুন। আর কিছু কিন্তু দেবো না, সব দেওয়া আছে, আর একদম কিছু দেবো না। আজকেও কাঁচা বানাচ্ছি, ওই জন্য আগে একটা রেসিপি তুলে নিলাম। দেখেছেন বন্ধুরা, আমার কিন্তু লং হবে বলে আমি একদম করে নিলাম। আর আজকে কিন্তু দেখেন 1 কড়া জিনিস হয়ে গেছে, একদম একটুখানি। খেতে কিন্তু দুর্দান্ত, তেলের উপরে চলে এসছে, চিংড়ি মাছ ভর্তি দেখা যাচ্ছে, কচুলতি কম। এবার রেডি, সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন। আজকের মতন এইটুকুনি, আগামীকাল আবার কি দেখি নতুন কিছু নিয়ে আসতে পারি নাকি।